আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বান্দারা, ও বন্ধুরা, তোমরা অনেক গুনাহ করেছো, তোমরা যদি তওবা করতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি তাহলে তোমাদেরকে মাফ করে দেব, কারণ আমি তো দয়ালু, আমার নাম রহমান, আমার নাম রহিম। ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বয়সী বাবারা, আপনি আমি যদি মাপ চাইতে পারি, ক্ষমা চাইতে পারি, তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করে নেবেন। আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন ও আমার মা ও বোনেরা এই দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমরা কতটুকু ইবাদত করেছি, আমাদের জন্মের উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমাকে ভুলে গিয়েছ, আমাকে ভুলে গিয়েছ, আমি কিন্তু তোমাদেরকে বলি নাই। ও আমার মা বোনেরা, আমাদের জন্মের উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। আমরা যদি নিজেকে নিজে প্রশ্ন করি, আল্লাহ তাআলার হুকুম এতটুকু জিন্দেগিতে আল্লাহ তাআলার হুকুম কতটুকু মেনেছি, তাহলে হিসাব করে বাহির করতে পারব। কিন্তু কতটুকু মানি নাই, এটার কোনো হিসাব নাই। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? আল্লাহ তাআলার দরবারে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করিয়া দিবেন। আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করেন, তওবা যদি না করেন, আপনার আমার উপায় কি হবে বলতে পারেন কি? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ও আমার মা বোনেরা, এই জন্য জলদি জলদি মাহফিলে চলে আসেন। আজকে এখানে দোয়া হবে সকলের জন্য, আজকে এখানে আমলের কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আসার তৌফিক দান করুক। ও আমার মা বোনেরা, জলদি জলদি মাহফিলে চলে আসেন। ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবক, তোমার আমার বিপদ আপদ কেন আসে জানো? ও আমার মা বোনেরা, আপনার আমার গুনাহ আসে কেন জানেন? একমাত্র গুনাহের কারণে। আপনার আমার অনেক গুনাহ করে ফেলেছি। আপনার আমার অনেক গুনাহ, এক এক রকম গুনাহের কারণে এক এক রকম পেরেশানি আসে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর কেন বালা মুসিবত দেওয়া হয় জানো? তোমাদের গুনাহ যখন অতিরিক্ত হয়ে যায়, তোমাদের গুনাহ যখন বেশি হয়ে যায়, তোমাদের গুনাহ তখন সমুদ্রে ছড়িয়ে পড়ে, এমন ভাবে ছড়িয়ে পড়ে, তোমাদের গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে তখন আমি তোমাদের উপর কিছু বালা মুসিবত দিয়ে থাকি, কারণ তোমরা যেন সঠিক পথে আসতে পারো, আমার নৈকট্য লাভ করতে পারো। আমার মা বোনেরা, আমার যুবক, ও আমার বৃদ্ধ বয়সী বাবারা, আপনার আমার উপর বিপদ দেওয়া হয় কেন? গুনাহের কারণে দেওয়া হয়। গুনাহের স্বভাব হলো আপনাকে বিপদে ফেলানো, আর সবের কাজ হলো আপনাকে বিপদ থেকে উদ্ধার করানো। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সেই জন্য আপনার আমার তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আপনি যদি তো গুনাহ না করে, গুনাহ যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কখনোই বালা মুসিবত দিবেন না। আর আপনি যদি বালা মুসিবত দূর করতে যান, গুনাহ দূর করতে না গিয়ে, তাহলে আপনার উপর আরেকটি বালা মুসিবত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি ছোট ছোট বিপদ দিয়ে থাকি, যখন সে ছোট বিপদে পরেও সে আমার পথে আসলো না, তখন আমি আরো বিপদ দিয়ে থাকি, আরো বড় বিপদ দিয়ে থাকি। এইভাবে যদি সে আমার পথে না আসে, আমি তাকে তওবা করার সুযোগ দেই না। নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আবার তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একক রকম গুনাহের কারণে একক রকম পেরেশানি হয়, একক রকম গুনাহের কারণে একক রকম পেরেশানি দিয়ে থাকি। ও আমার মা বোনেরা, এক মহিলার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে তার সন্তানাদি হলো না। সন্তানাদি যখন হচ্ছে না, কবিরাজের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, সকল চিকিৎসা নিয়েছে, কিন্তু কোনোতেই কোনো কিছু কাজ হচ্ছে না। হঠাৎ ওই যে একদিন ওই মহিলা একটি গ্রামের মেলায় চলিয়া গেল। গ্রামের মেলায় যখন চলিয়া গেল, দেখতে পেল গাছতলায় একটি হিন্দু সন্ন্যাসী সাধু বসে মানুষের হাত দেখে গণনা করে করে মানুষের সমস্যার সমাধান দিতেছে। তখন সেই মহিলা তখন সেই হিন্দু সন্ন্যাসীর কাছে চলে গেল। চলে যাওয়ার পরে গিয়ে বলল, বাবা, আমার মা ও বোনেরা, এই কথা শুনলে আপনি আমি মুসলমান, আপনার আমার কলেজায় আঘাত লেগে যাবে। ও আমার মা বোনেরা, একক রকম গুনাহের কারণে একক রকম শাস্তি দেওয়া হবে। ও আমার মা বোনেরা, এমন কোন গুনাহ আছে, এমন গুনাহ আছে মানুষের চেহারায়, পশুর চেহারায় আকৃতিতে পরিণত হয়ে যায়। তখন ওই মহিলা হিন্দু সন্ন্যাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه، إن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كف لمولاه لا والد لا ولد ولا عم وخالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كف لمولاه لا والد لا ولد ولا عم وخالا ما مال ولا عدل ولا نال ملالا الحمد لله ثم الله يتوب عليه إن الله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও বান্দারা ও বান্দিরা তোমরা অনেক গুনাহ করেছো তোমরা যদি তওবা করতে পারো তওবার মতো যদি তওবা করতে পারো আমি তাহলে তোমাদেরকে maaf করে দেব কারণ আমি তো দয়ালু আমার নাম রহমান আমার নাম রহিম ও আমার মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার বৃদ্ধ বয়সী বাবারা আপনি আমি যদি মাপ চাইতে পারি ক্ষমা চাইতে পারি তওবার মতো তওবা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করে নেবেন التائب من الذنب كمن لا ذنب له আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করলো সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ থাকে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন ও আমার মা ও বোনেরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমরা কতটুকু ইবাদত করেছি আমাদের জন্মের উদ্দেশ্যটা কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য কিন্তু তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমাকে ভুলে গিয়েছো আমি কিন্তু তোমাদেরকে বলি নাই ও আমার মা বোনেরা আমাদের জন্মের উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি আমরা যদি নিজেকে নিজে প্রশ্ন করি আল্লাহ তাআলার হুকুম এতটুকু জিন্দেগিতে আল্লাহ তাআলার হুকুম কতটুকু মেনেছি তাহলে হিসাব করে বাহির করতে পারব কিন্তু কতটুকু মানে নাই এটার কোনো হিসাব নাই এই জন্য আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে আল্লাহ তাআলার দরবারে মাপ চাইতে হবে তওবা করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করিয়া দিবেন আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করেন আপনার আমার উপায় কি হবে বলতে পারেন কি কোনো উপায় নাই ও আমার মা বোনেরা এই জন্য জলদি জলদি মাহফিলে চলে আসেন আজকে এখানে দোয়া হবে সকলের জন্য আজকে এখানে আমলের কথা হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি আসার তৌফিক দান করুক ও আমার মা বোনেরা জলদি জলদি মাহফিলে চলে আসেন
ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবক, তোমার আমার বিপদ আপদ কেন আসে জানো? ও আমার মা বোনেরা, আপনার আমার গুনাহ আসে কেন জানেন? একমাত্র গুনাহের কারণে। আপনার আমার অনেক গুনাহ করে ফেলেছি। আপনার আমার অনেক গুনাহ, একক রকম গুনাহের কারণে একক রকম পেরেশানি আসে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর কেন বালা মুসিবত দেওয়া হয় জানো? তোমাদের গুনাহ যখন অতিরিক্ত হয়ে যায়, তোমাদের গুনাহ যখন বেশি হয়ে যায়, তোমাদের গুনাহ তখন সমুদ্রে ছড়িয়ে পড়ে, এমন ভাবে ছড়িয়ে পড়ে, তোমাদের গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে তখন আমি তোমাদের উপর কিছু বালা মুসিবত দিয়ে থাকি, কারণ তোমরা যেন সঠিক পথে আসতে পারো, আমার নৈকট্য লাভ করতে পারো। ও আমার মা বোনেরা, আমার যুবক, ও আমার বৃদ্ধ বয়সী বাবারা, আপনার আমার উপর বিপদ দেওয়া হয় কেন? গুনাহের কারণে দেওয়া হয়। গুনাহের স্বভাব হলো আপনাকে বিপদে ফেলানো, আর সবের কাজ হলো আপনাকে বিপদ থেকে উদ্ধার করানো। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সেই জন্য আপনার আমার তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আপনি যদি তো গুনাহ যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কখনোই বালা মুসিবত দিবেন না। আর আপনি যদি বালা মুসিবত দূর করতে যান, গুনাহ দূর করতে না গিয়ে, তাহলে আপনার উপর আরেকটি বালা মুসিবত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ছোট ছোট বিপদ দিয়ে থাকি, যখন সে ছোট বিপদে পরেও সে আমার পথে আসলো না, তখন আমি আরো বিপদ দিয়ে থাকি, আরো বড় বিপদ দিয়ে থাকি। এইভাবে যদি সে আমার পথে না আসে, আমি তাকে তওবা করার সুযোগ দেই না। নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার তওবা করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একক রকম গুনাহের কারণে একক রকম পেরেশানি হয়, একক রকম গুনাহের কারণে একক রকম পেরেশানি দিয়ে থাকি। ও আমার মা বোনেরা, এক মহিলার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে তার সন্তানাদি হলো না। সন্তানাদি যখন হচ্ছে না, কবিরাজের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, সকল চিকিৎসা নিয়েছে, কিন্তু কোনোতেই কোনো কিছু কাজ হচ্ছে না। হঠাৎ একদিন ওই মহিলা একটি গ্রামের মেলায় চলিয়া গেল। গ্রামের মেলায় যখন চলিয়া গেল, দেখতে পেল গাছতলায় একটি হিন্দু সন্ন্যাসী সাধু বসে মানুষের হাত দেখে গণনা করে করে মানুষের সমস্যার সমাধান দিতেছে। তখন সেই মহিলা তখন সেই হিন্দু সন্ন্যাসীর কাছে চলে গেল। চলে যাওয়ার পরে গিয়ে বলল, বাবা, আমার মা ও বোনেরা, এই কথা শুনলে আপনি আমি মুসলমান, আপনার আমার কলেজায় আঘাত লেগে যাবে। ও আমার মা বোনেরা, একক রকম গুনাহের কারণে একক রকম শাস্তি দেওয়া হবে। ও আমার মা বোনেরা, এমন কোন গুনাহ আছে, এমন গুনাহ আছে মানুষের চেহারায়, পশুর চেহারায় আকৃতিতে পরিণত হয়ে যায়। তখন ওই মহিলা হিন্দু সন্ন্যাসী